আসসালামু আলাইকুম। প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি মাসের সংখ্যার সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি সংখ্যায় যে সমস্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো তুলে ধরা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলোই আপনাদের সামনে তুলে ধরব। যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 26 নভেম্বর 2024। 27 নভেম্বর 2024 বাংলাদেশ কনস্যুলেট কোন দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে? হংকংয়ে। 28 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে? শাটল বাস সেবা। 30 নভেম্বর 2024 দেশে তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ? বানৌজা বিষখালী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে 2023-24 অর্থবছরে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি? সুখী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষায় অবশ্যই আসবে। 5 ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়? নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। 9 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচসিআর। 14 ডিসেম্বর 2024 কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন? পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেওয়া হয়? এহসানুল হক সমাজিকে। 5 নভেম্বর 2024 এম এ মোহিত কোন পর্বত জয় করেন? থরংলা, নেপাল। কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন? 13 ডিসেম্বর 2024। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে? 2 জানুয়ারি 2025। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা জেলায়। সম্প্রতি বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংক্রায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? চট্টগ্রামে। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত? 53%। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর তথ্যমতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে? 101টি দেশে। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ
এর ১৬তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সৌদি আরবের রিয়াদে। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে? ইরান। হায়াত তাহরির আল শাম এর প্রধানের নাম কি? আবু মুহাম্মদ আল জোলানি। ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনী? মিয়ানমারের। বিশ্বে অস্ত্র উৎপাদনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? লকহিড মার্টিন কর্পোরেশন, যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে? মাসাকো। ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ? হকি যুব বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফার ২০২৪ সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে? ভিনিসিউস জুনিয়র, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল। নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। রানার্স আপ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার? হামজা চৌধুরী। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।